हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द ওয়ে এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য শেয়ার করছি। সেটা হচ্ছে সকালে যে আমি ভিডিওটা দিয়েছিলাম সেটাই কিন্তু প্রকাশিত হলো, অর্থাৎ রাজ্যের যে নতুন ওবিসি তালিকা সেটা কিন্তু প্রকাশ করেছে। এবং আমি এটা আজকে সকালে ভিডিওতেই বলেছিলাম যে তোমাদের জন্য নতুন যে ওবিসি লিস্ট সেটা কিন্তু প্রকাশ হবে। এবং সেখানে সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের যে রায় 2024 সালে 22 মে যে রায়, সেই রায়ের ভিত্তিতে 66টা যে কাস্ট ছিল ওবিসি তালিকার অন্তর্ভুক্ত 2010 বা তার আগে, সেই সমস্ত কাস্টকে কিন্তু মান্যতা দিয়েছে রাজ্য সরকার। এবং তারই নোটিশ প্রকাশ করা হয়েছে এবং নোটিশের মধ্যে আরও কিছু তথ্য দেওয়া হয়েছে যেগুলো তোমাদের সামনে এক এক করে শেয়ার করব। তো এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে রাজ্যে এরপর থেকে ওবিসি এ এবং ওবিসি বি বলে কোনো থাকছে না। কারা কারা এই ওবিসি লিস্টের মধ্যে পড়েছ সেটাও তোমাদের সামনে শেয়ার করব। পরবর্তী চাকরি ও ভর্তির ক্ষেত্রে কি হবে এবং নিয়োগগুলো যেগুলো কন্টিনিউয়াসলিভাবে যে নিয়োগগুলো এখন পেন্ডিং রয়েছে ভোট চলাকালীন মুহূর্তে, পরবর্তী ক্ষেত্রে কি হবে, যেখানে ডাব্লিউবি, পিএসসি বা প্রাইমারি টেট বা এসএলএসটি রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসতে পারে। তো এই সমস্ত তথ্যগুলো এক এক করে তোমাদের সামনে শেয়ার করব। তো একদম জেনুইন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করো, যাতে করে তোমাদের সামনে সঠিক সময়ে এই ভিডিওগুলো পৌঁছাতে পারে। আরেকটা কথা বলে রাখি, বিভ্রান্তিকর কোনোভাবেই এদিক ওদিকে ভিডিও না দেখে সঠিক ভিডিও দেখার চেষ্টা করো এবং সঠিক অ্যানালাইসিস, সঠিক বিষয়গুলো জানার চেষ্টা করো। তো চলো একদম ডিটেলস আলোচনা করব। তো প্রথমত নোটিশটা দেখে নেওয়া যাক যে নোটিশের মধ্যে কি বলা রয়েছে। তো দেখো, আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আজকে নোটিফিকেশনটি জারি করা হয়েছে। এখানে তোমরা ডেট দেখতেই পাচ্ছ 18 মে, অর্থাৎ গতকাল কিন্তু এটা যে পাবলিশ হওয়ার কথা, অর্থাৎ গতকালে কিন্তু পাস হয়ে গেছে এবং আজকে সেটা পাবলিশ করেছে। এখানে কি বলা রয়েছে না, হোয়ার এজ দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট অ্যাট কলকাতা পাস্ট এ জাজমেন্ট অর্ডার অন 22nd মে 2024 ইন দ্য ম্যাটার অফ, যেখানে কেস নাম্বারটার ডিটেলস দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে বলা রয়েছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 22 মে 2024 রায় দেওয়া হয়েছিল, সেই রায়কে মান্যতা দিয়ে এখানে বলা হয়েছে 66 ক্লাসেস ইনক্লুডেড ইন দ্য স্টেট লিস্ট অফ ওবিসি পিরিয়ড টু 2010 ফর দ্য পারপাস অফ এভেলিং রিজার্ভেশন আন্ডার আর্টিকেল 16 sub 4 of the Constitution of India were not interfered, and distribution of percentage of reservation as 10% of OBC A category and 7% of OBC B category were struck down। অর্থাৎ নোটিফিকেশনের প্রথম বক্তব্য এটাই যে 2010 সালে যে ওবিসি তালিকা, সেই তালিকার ভিত্তিতে যে 66টা কাস্টকে বা ক্লাসেসকে যে অনারেবল কলকাতা হাইকোর্ট 22 মে 2024 যে রায় দেওয়া হয়েছিল, সেই রায়কে মান্যতা দিয়ে ওবিসি তালিকা প্রকাশ করা হলো। এবং এখানে ওবিসি এদের জন্য যে 10% সংরক্ষণ এবং ওবিসি বিদের জন্য যে 7% সংরক্ষণ, সেটা কিন্তু আর থাকলো না, এটা কিন্তু বলা রয়েছে। নেক্সট তারপরে বলা রয়েছে, and whereas the honorable division bench of high court at Calcutta also limited the reservation for OBC in the state to 7% for the classes in the state list of OBC unaffected classes। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে ওবিসি তালিকার 66টা রয়েছে তারা শুধুমাত্র এই 7% সংরক্ষণ পাবে এবং এই তালিকার মধ্যে যারা রয়েছে তারাই কিন্তু এই সংরক্ষণের সুবিধাটা পাবে। নেক্সট তারপরে বলা হয়েছে, নাও দেয়ারফর দ্য গভর্নর ইজ প্লিজ টু ইনফর্ম অ্যাকর্ডিংলি দ্য স্টেট লিস্ট অফ ওবিসি কনসিস্ট অফ দ্য ফলোয়িং 66 ক্লাসেস টু অ্যাভেল 7% রিজার্ভেশন ইন দ্য সার্ভিসেস অ্যান্ড পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ যে কোনো পোস্ট বা সার্ভিসের ক্ষেত্রে এই 7% যে সংরক্ষণ সেটাই কিন্তু এরপর থেকে মান্যতা দেওয়া হবে। তো দেখো এখানে টোটাল যে লিস্ট, সেখানে এটা আমি আগেও দেখিয়েছি, আবারও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে। এখানে যে টোটাল এখানে রয়েছে 15টা এবং নেক্সট তারপরের পেজেও রয়েছে আবারও এখানে রয়েছে টোটাল 54 এবং নেক্সট পেজে যদি শেষ দেখি তো এখানে দেখা যাবে টোটাল 66টা কাস্ট রয়েছে বা ক্লাসেসকে যুক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে ভ্যালিড 2010 বা তার আগে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত, যেগুলো কলকাতা হাইকোর্ট 22 মে 2024 মান্যতা দিয়েছিল। এবং এখানে এরা শুধুমাত্র সংরক্ষণের যে পার্সেন্টেজ সেটা কিন্তু 7% পাবে, এর থেকে আর বেশি সুবিধা পাবে না। এবং ওবিসি এ
বা ওবিসি বি বলে আর কোনো কিছু থাকছে না। এরপর তোমাদের একটা একটা প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, সেটা খুবই গুরুত্বপূর্ণ। একবার ভিডিওটা দেখো, যদি কোনো ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা করতে আশা করছি। যেটুকু বলবো জেনুইনভাবে বলবো। তো দেখো, পরবর্তী চাকরি ভর্তির ক্ষেত্রে কী হবে একটা বিষয়। তো পরবর্তী চাকরির ক্ষেত্রে ডিটেলস নোটিফিকেশনে বলা রয়েছে যে পরবর্তী সার্ভিসেস বা যে কোনো ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট আন্ডারে যে কোনো ক্ষেত্রে এই 7% সংরক্ষণ এবং এই 66 তালিকাকেই শুধুমাত্র মান্যতা দেওয়া হবে। এখন হচ্ছে ভর্তির ক্ষেত্রে কি দেখা যাবে। তো দেখো, যেহেতু এখনও পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি এবং যে সমস্ত কলেজ বিদ্যালয় বিভিন্ন জায়গাতে যে স্কুলগুলোতে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেখানে আবারও রিনোটিফিকেশন কিন্তু জারি করতে পারে এবং এই 66টা ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে তারাই কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবে। কারণ এখানে কোনোভাবেই কোনো বলা হয়নি যে এত তারিখের মধ্যে এটা লাগু হবে কি কিছু, অর্থাৎ যেদিন নোটিশটি জারি করেছে বা পাবলিশ করেছে অর্থাৎ আজ থেকে কিন্তু এরপর থেকে শুধুমাত্র এই 66টি ক্লাসের মধ্যে যারা পড়ছো বা কাস্টের মধ্যে যারা পড়ছো তারাই কিন্তু এই সুযোগ সুবিধাটা গ্রহণ করতে পারবে, সেটাও আবার 7% ভিত্তিতে। এবার হচ্ছে নিয়োগগুলির ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসবে, তো এখানে একটা কিন্তু বড় প্রশ্ন জাগছে। তো দেখো, কিছুগুলো আমি প্রক্রিয়া বলছি। প্রথমত ডাব্লিউপির ক্ষেত্রে বলি, এটা বারবার আমার কমেন্ট করেছো যে যেহেতু ডাব্লিউপির ইন্টারভিউ হয়ে গেছে, সেখানে ইডাব্লিউএস একটা কেস চলছে কলকাতা হাইকোর্টে, এখনও কেসটি পেন্ডিং অবস্থাতে রয়েছে, তার জন্য অনেকেই বলছো যে এখানে কি কোনো পরিবর্তন ঘটবে। তো দেখো, এখানে আশা করছি অনগোয়িং প্রসেস, এটা কলকাতা হাইকোর্টে যেহেতু রায়কে রাজ্য সরকার মান্যতা দিয়েছে, তাহলে এক্ষেত্রে কোনো প্রবলেম ঘটবে না আশা করছি। তবে পরবর্তী নিয়োগ প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে এর আগের যে রাজ্য সরকার 140টা লিস্ট, যেখানে ওবিসি এ 91 এবং ওবিসি বি 49টা ভাগ করে দিয়েছিল, সেই তালিকার ভিত্তিতে আর কোনো নিয়োগ প্রক্রিয়া হবে না। শুধুমাত্র এই যে লিস্ট যারা পড়ছো এর মধ্যেই নিয়োগ প্রক্রিয়াগুলো চলবে পরবর্তী নিয়োগ। এবার আসছে এসএলএসটির ব্যাপারে। তো এসএলএসটির ব্যাপারে যদি সেরকম কোনো ডাউট থাকে বা কোনো যদি সন্দেহজনক থাকে বা রাজ্য সরকার যদি চায়, তাহলে কারো কোনো করার নেই। তবে তারা সুযোগ সুবিধাটা সেটাই পাবে যেটা নোটিশের মধ্যে যদি কোনো দিয়ে থাকে তাহলে, নতুবা কিন্তু তোমাদের যেমনভাবে এসএলএসটি যেটা চলছিল ঠিক আগের মতোভাবেই চলবে, সেটাও কিন্তু অনগোয়িং প্রসেসে ধরতে পারে। এবার আসছে প্রাইমারির ক্ষেত্রে। দেখো, প্রাইমারি ক্ষেত্রে একটা অনগোয়িং প্রসেসও বলা চলে। আবার কি না, এই প্রসেসটা যেহেতু এখনও সম্পূর্ণ হয়নি, সেক্ষেত্রেও পরিবর্তন, অর্থাৎ এসএলএসটির মতনই ঠিক রয়েছে। অর্থাৎ এখানে যারা টেট পাস করেছো ওবিসি ক্যাটাগরির মধ্যে, অর্থাৎ এই কাস্টে বা ক্লাসের মধ্যে যারা পড়ছো না, আগের যে কাস্ট ছিল 140টা লিস্ট সেই মোতাবেক পড়ছো, বা 2010-এর পর যে সমস্ত রাজ্যের ওবিসি ক্যাটাগরিগুলো ছিল তার আন্ডারে পড়ছো এবং তারা টেট কোয়ালিফাইড করেছো 82 পেয়ে বা 83 পেয়ে, তাদের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে যদি রাজ্য সরকার চায়। এখন রাজ্য সরকারের নোটিফিকেশনের উপর বা রাজ্য সরকারের মনোবৃত্তির উপর কিন্তু সেটা বলছি। আমি এটা যে সঠিক বলে দেবো যে হয়তো কোনো অসুবিধা হবে না বা অসুবিধা হবে, এটা কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল। কারণ এটা সম্পূর্ণভাবে যেহেতু রাজ্য সরকার আজ থেকে যদি এটা লাগু করে এবং যেহেতু এটা আগের প্রক্রিয়া বা এই নোটিফিকেশনের মধ্যে ডিটেলস কিছুভাবে বলা নেই যে কবে থেকে লাগু করা হবে, তো যদি আজ থেকে ধরা হয় তাহলে কোনো সমস্যা নেই। এবং যদি রাজ্য সরকার চায় যে প্রাইমারি ইন্টারভিউ যেটা অনগোয়িং প্রসেস চলছে সেখানে অসুবিধা করবে, তাহলে কিন্তু যারা 82 বা 83 পেয়ে পাস করেছো তাদের কিন্তু টেট সার্টিফিকেট থাকলেও তারা কিন্তু আর পরবর্তী সুযোগ সুবিধা ইন্টারভিউর ক্ষেত্রে পাবে না। কারণ যেহেতু তাদের লিস্ট ইন্টারভিউ টোটালি প্রকাশ হয়নি, শুধুমাত্র টেট কোয়ালিফাইড করেছো, সেটার ক্ষেত্রে হয়তো তারা সুবিধাটা পেতে পারো। এটাও কিন্তু সম্ভাবনার ক্ষেত্রেই বলে রাখি। কারণ এটার ভিত্তিতে হয়তো তোমরা বলতে পারো যে টেটের যেহেতু রেজাল্টের সুবিধাটা পাচ্ছে তাহলে পরবর্তী ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কেন সুবিধাটা পাবে না। তো এটা নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার সিদ্ধান্তের উপরেই কিন্তু এটা চূড়ান্ত হবে যে কি হতে চলেছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা চলে যে অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে আশা করছি কোনো অসুবিধা না হওয়ারই কথা। তবে বাকিটা কিন্তু নির্ভর টোটালি কর্তৃপক্ষদের উপর, বোর্ড কর্তৃপক্ষদের উপর, তারা কি সিদ্ধান্ত নিচ্ছে সেটার উপরেই কিন্তু হবে। তবে ওবিসি এ বি কিছু থাকছে না, এটা একদম ঠিক। এই 66টি তালিকার মধ্যে যারা পড়ছো তারাই সুযোগ সুবিধাটা পাবে এবং শুধুমাত্র 7% সুযোগ সুবিধাটি পাবে। আর ভর্তির ক্ষেত্রে বললাম যে ভর্তির ক্ষেত্রে এখনও যেহেতু ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি বা হয়তো অনেক জায়গাতে চলছে, সেক্ষেত্রে নতুন করে স্কুল কর্তৃপক্ষ বা কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারও কিন্তু এটা নিয়ে নোটিফিকেশন জারি করবে যে এই সমস্ত ওবিসি ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো তারাই সুযোগ সুবিধাটা নিতে পাবে, বাকিগুলো পাবে না, তারা জেনারেল হিসাবে এই মুহূর্তে গণ্য হবে।
তো এটাই ছিল এই মুহূর্তের যে তথ্য, সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। বাকি যদি কোনো আপডেট আসে যথাসময়ে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব এবং অথেন্টিকভাবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, বাকিদের সাথে শেয়ার করবে। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। এই ওবিসি লিস্ট যারা পেয়ে গেছো অবশ্যই ভালো, এবং যারা পাওনি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে যাবে, ওখান থেকে আমি সেগুলো প্রোভাইড করে দেবো। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো।